আসসালামু আলাইকুম। রাসেল সোনিয়া ব্লগ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আর আশা করি সবাই খুব ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গিয়েছি ছাদে, আর ছাদে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে মাশাআল্লাহ। ভোরে ঘুম থেকে উঠলে মনটা যেমন ভালো লাগে, শরীরটাও সতেজ থাকে। আর ঘুম থেকে উঠে প্রে করে যদি ছাদে না যাই ভালোই লাগে না। তো সকালের নাস্তা বানানোর জন্য চলে এসেছি। তো চিন্তা করেছি রান্নাঘরটা একটু গুছিয়ে নিই। আমার রান্নাঘরটা একদমই সিম্পল, আর সিম্পল রান্নাঘর যেহেতু আমি সিম্পলভাবেই সাজাচ্ছি। আর এই যে আমি একটু ফুল দিয়ে দিয়েছি। জানালায় একটা আর্টিফিশিয়াল গাছ ছিল, তো এই গাছটা আমি সরিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মানি প্লান্ট। আমার যেহেতু গাছ বেশি ভালো লাগে, এই জন্য আমি সবুজ গাছ দিয়ে একটু সাজিয়ে নেই। তো এই গাছটা সরিয়ে আমি এই ফুলটা দিয়ে দিচ্ছি, আর এই ফুল দেওয়ার কারণে কিন্তু আর বেশি সুন্দর লাগছে জায়গাটা। এখন আমি রুটি বানিয়ে নিব, আর রুটি বানানোর জন্য এখানে কাই করা হচ্ছে। লাচ্ছা সিমাই রান্না করে নিচ্ছি। আর এই লাচ্ছা সিমাই অনেক দিনেই ছিল, তো ভাবলাম যে লাচ্ছা সিমাইটা রান্না করে ফেলি আর খাওয়া হয়ে যাবে আর কি। তো আবিদের পাপা লাচ্ছা সিমাই খুবই পছন্দ করে, এই জন্য রান্না করে নিয়েছি। আর এখানে হচ্ছে রুটি বানানো হচ্ছে। রুটি বানানো হয়ে গিয়েছে, আমি একটা ডিম ভেজে নিচ্ছি। আলিশা আবিদ এখনও ঘুম থেকে উঠেনি, কি আবিদের পাপাও, তাই আমি এখন নাস্তা খেয়ে নিব। তো এই তো আমার সিম্পল নাস্তা। এখানে আমি সিমাই নিয়েছি, ডিম আর রুটি। তো সকালে নাস্তা খাওয়া হয়ে গিয়েছে, আবিদকেও খাওয়ানো হয়ে গেছে, আর আলিশাকেও টুকিটাকি একটু একটু খাবার খাওয়াইছি, কারণ ও তেমন একটা খাবার খেতে চায় না। আর এদিকে হচ্ছে পিপেল শাক এনেছিলাম। আর আপনারা যারা পিপেল শাক চিনেন না তাদেরকে বলছি, আমাদের গ্রাম্য ভাষায় এটাকে পিপুল শাকও বলে। তো পিপুল শাক খুবই উপকারী একটা শাক। এই শাকটা আপনার পেটের বিভিন্ন সমস্যার জন্য, তারপরে গা ব্যথার জন্য খেয়ে থাকে। আমার ফ্রিজে অনেক দিনের পুরানো মাছ ছিল, যে মাছগুলো একটু গন্ধ গন্ধ হয়ে গেছে। আর এই পিপুল শাক কিন্তু এই ধরনের মাছ দিয়েই রান্না করে খেতে হয়, আর ভর্তা করেও খাওয়া যায়। তো আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি, একটু হলুদ দিয়ে তারপরে একটু করে নিব, সিদ্ধ করে নিব, যাতে এর গায়ে যে গন্ধটা আছে গন্ধটা চলে যায়। তো এখানে আমি বেশি সিদ্ধ করিনি, হালকা সিদ্ধ করে পানিটা ঝারিয়ে ফেলে দিয়েছি। আর এখন হচ্ছে হলুদ মরিচ দিয়ে আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর পিপুল শাকটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে। মাছটাকে এখন ভেজে নিব, একটু কড়া কড়া ভাজা দিব। আর এই মাছটা ভাজার কারণে কিন্তু আরও যে গন্ধটা থাকে ওই গন্ধটা চলে যাবে। তো এখানে আমি 2-3 প্রকারের মাছ নিয়েছি, আপনারা এক প্রকারের মাছও দিতে পারবেন। তো এখানে হচ্ছে আমার রান্নাটাও হয়ে গিয়েছে। তো এই যে দেখুন, একদম মজাদার একটা রেসিপি। আপনারা যদি এই পিপুল শাক চিনে থাকেন, কি কেউ খেয়ে থাকেন, অবশ্যই আমাকে জানাবেন। আলহামদুলিল্লাহ রান্না বান্না হয়ে গিয়েছে। আর আমি কিন্তু আরও অনেক কিছু রান্না করেছি, ডিম ভুনা করেছি, ইলিশ মাছ। তো এগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না, ভিডিও তেমন একটা করা হয়নি। আর এই তো রান্না বান্নাও প্রায় শেষ হয়ে গিয়েছে। আর এই যে এটা ঝোলটা এতটা সুন্দর কালার এসেছে আর পারফেক্ট, আর খেতেও কিন্তু দারুণ। আর এই পিপুল শাকের রান্নাটা আপনারা করে দেখবেন। তো আমার একটা পার্সেল চলে এসেছে, এই যে দেখুন পার্সেলটা। আর এই র্যাকটা কিন্তু অনেক সুন্দর, কিউট একটা র্যাক। তো এই র্যাকটা আমি রান্নাঘরের জন্য এনেছি, আর খুবই সুন্দর একটা র্যাক। আর যখন আমি এই র্যাকটা সাজাবো আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। তো দেখুন এই কোনায় দিলে কিন্তু ভালোই লাগছে। তো আমি এটা হচ্ছে একটু চা তারপরে কফি জাতীয় যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো রাখার জন্য এনেছি। দেখতেও ভালো লাগবে, আর রান্নাঘর কিন্তু দেখতে ভালো লাগলে রান্নাঘরে কাজ করতেও কিন্তু ভালো লাগে, রান্না করতে ভালো লাগে। তো আমি পার্সেলটা কোথা থেকে এনেছি আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি আপনারা আনতে ইচ্ছুক হন অবশ্যই আনবেন। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে বিকেলে একটু রেস্ট করেছি আমরা সবাই। তারপরে এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে, আবিদকে একটু নাস্তা করিয়েছি, তারপর ওকে নিয়ে পড়তে বসিয়েছি।
সো এই তো আমাদের সারাদিনের কর্মব্যস্ততা, সারাদিনের ডেলি রুটিন। তো আমাদের আজকের ডেলি রুটিনটা আপনাদের কেমন লেগেছে? অতি সাধারণ জীবনযাপন আমাদের। যদি আপনাদের আমাদের ব্লগ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।